হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীমতী রাধারানীর প্রিয় সবজি মুক্কি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। অঞ্চলভেদে এই মুক্কিকে কেউ গাটি কচু, কেউ কচুর চড়া বলে থাকে। সেই যাই হোক, এই সবজিটি দিয়ে যা রান্না করা যায় তাই খেতে সুস্বাদু হয়। সামনে রাধা অষ্টমী, তাই যারা রাধা অষ্টমী করছেন এই রেসিপিটি রান্না করে রাধারানীর বুকে দিতে পারেন, অথবা নিজেদের জন্য তৈরি করতে পারেন। আশা করছি নিরামিষ বুঝি আমিষ বুঝি সববারই এই রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেশ বড় বড় দেখে মুখি নিয়েছি, আর মুখিগুলোকে খোসা ছাড়িয়ে আড়াআড়ি করে মাছ বরাবর দু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু সিদ্ধ দিয়ে নেব। সিদ্ধ দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এর মাঝে মুখিগুলো দিয়ে ঢেকে 20% মতো সিদ্ধ দিয়ে নেব। লম্বালম্বি করে কাটলে আমি সিদ্ধ দিতাম না, কারণ আমি মুখি সাধারণত সিদ্ধ না দিয়ে রান্না করি। সিদ্ধ দিলে এর আয়রনটা চলে যায়। তবে এগুলো যেহেতু গোল করে কাটা, সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আগে একটু সিদ্ধ দিয়ে নিলাম। এখন আমি জল থেকে তুলে নিয়েছি। তুলে চুলায় আবার প্যানটা বসিয়ে দিলাম। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল। আপনারা সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মাঝে ফোড়ন দিয়ে নিচ্ছি আদা চা চামচ, গোটা জিরে দিচ্ছি, একটা তেজপাতা চিড়ে। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে এর মাঝে দিয়ে নিচ্ছি আদা চা চামচ মতো হিং। হিং দিলে এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। হিংটাকে একটু ভেজে নিলাম। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে এখন তেলের সাথে মিশিয়ে একটু সময় ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। টমেটোটাকে একটু ভেজে আগুনটাকে একটু কমিয়ে দিয়ে নিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়ো, আদা চা চামচ ঝালমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো। কাশ্মীরি মরিচ গুঁড়ো অপশনাল, সেটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। তারপর দিলাম 1 চা চামচ লবণ। এখন এর মাঝে একটু জল দিয়ে আগুনটাকে মিডিয়াম করে জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। ঝাল আর লবণটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। মশলা থেকে জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুখিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব, যাতে করে সবগুলো মুখির মাঝে মশলাটা ভালো করে লেগে যায়। তারপর কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এতে করে মুখিগুলো আর একটু সিদ্ধ হবে। বেশ খানিকটা সময় মুখিগুলোকে কষিয়ে নিলাম। মশলার কালারটা এখন একদম চেঞ্জ হয়ে এসছে, আর মুখিগুলোও আগের থেকে খানিকটা হলেও সিদ্ধ হয়েছে। আর কষাবো না। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 লিটার পরিমাণ মতো জল। আমি এখানে হালকা গরম জল দিচ্ছি, এতে করে তরকারির টেস্টটা যেমন ভালো আসে, তরকারিটা তাড়াতাড়িও রান্না হয়ে যাবে। তারপর দিয়ে নিচ্ছি টমেটো টকটাকে ব্যালেন্স করার জন্য আধা চা চামচ চিনি। এখন ভালো করে একটু নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্রেভিটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/4 চা চামচ গুঁড়ো গরম মশলা, তার সাথে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। গ্রেভিটা আর শুকাবো না, আগুনটা এখন আমি নিভিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল শ্রীমতী রাধারানীর প্রিয় সবজি মুখি বা গাটি কচু দিয়ে অসাধারণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।